হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো দেখো ও শিখে গেছে আমার সাথে বলতে বলতে, ও না শিখে গেছে। আর দেখো সকালবেলা এখন 9টা বাজে, বাসি কাজ প্রায় আমার কমপ্লিট। দেখো বিছানাটাকে গুছিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছি কি অবস্থা করেছে। বিছানাটাকে আমি সকাল থেকে গুছিয়েছি আর এই হাল করেছে পুরো, এত দুষ্ট। কে পাগল হয়ে গেছে? ফোনে পাগল হয়ে গেছে। একটু গুড মর্নিং বলে দাও। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমার মিমিরা, হ্যাঁ, একটু ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে, একটু ফ্লাইং কিস দিয়ে দাও। দাও। দেখো সারাদিন শুধু দুষ্টুমি করে। দেখো গাড়ি বিছানাটাকে আমি সকালবেলা গোছালাম আর এই অবস্থা করেছে। সারাদিন শুধু দুষ্টুমি করতে থাকে, মানে আমি জিনিসপত্র গোছাবো, আমি গোছাবো আর ও শুধু অগোছালো করবে। কাদের বাড়িতে এরকম একটা পিস আছে তোমরা কমেন্ট করে বলবে। সবার বাড়িতে একটা করে আছে মনে হয়। আমি যা বলবো তাই কপি করবে। আমি যদি ওর কেউ যদি ফোন করে আমার বাপের বাড়িতে কিংবা ওর বাবা অফিস থেকে যদি ফোন করে, কথা বলি, ও সেগুলোই রিপিটে বলবে, সেগুলোই বলতে থাকবে। মানে যা যা আমি বলবো হ্যালো হ্যাঁ বলো, ও সেগুলোই বলবে। মানে এত দুষ্টু, তো চিন্তা করতে পারছো? এত দুষ্টু। বলো কি বলবে ওকে, বলো। দেখেছো চেহারাটা, দেখেছো? খাই না, একটুও খাবেন, মানে খেতে গেলে ওর খুব কষ্ট। কিন্তু চিপস দাও, ক্যাডবেরি দাও, জুস দাও, সেগুলো খেতে ওর কষ্ট হয় না। বলে না এসব খেতে তো আমার গলায় বাঁধে না, আমার ভাত খেতে গেলে গলায় বাঁধে। আবার এরকমভাবে বলবে, দেখেছো? ঠিক এরকমভাবে এত দুষ্টু, বুঝতে পারছো? দেখো কাল জামা কাপড়গুলো তো শোকাচ্ছে না, এই রোদ এই বৃষ্টি। মানে কালকে একটু কেচেছিলাম, সকাল থেকে একটু রোদ দূর করেছিল, ওর বাবার অফিসের জামা টামা একটু কেচেছিলাম। সে যতবার বাইরে মেলছি কিছুক্ষণ পরে আবার বৃষ্টি, মানে আর ভালো লাগে না। কিছু ওই ফ্যানের তলায় দিয়ে দিয়ে কিছু শোকাচ্ছি। এগুলো এবার একটু গোছাবো। জামা কাপড়গুলো কালকে একটু বেরিয়েছিলাম বিকালের দিকে ওর বাবার সাথে, এইগুলো একটু গোছাবো। তারপর যেগুলো শুকিয়েছে একটু গোছাবো। মানে এই রোদ এই বৃষ্টি পুরো ভাদ্র মাসের মতো। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, চলো। জামা কাপড়গুলো যেখানে যেটা ছিল সব গুছিয়ে রেখে দিলাম ভাঁজ করে। আর অনেক তো জিনিস শোকায়নি এখনও, সেগুলো ফ্যানের তলায় রেখে দিয়েছি, শুকিয়ে যাবে। আর এদিকে দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। দেখো আমার কুমড়ো গাছ হয়েছে। আগের দিন কুমড়ো রান্না করেছিলাম, সেই দানার মানে বীজ ছিল, সেই বীজটাকে আমি এর মধ্যে পুঁতে দিয়েছিলাম। দেখো কি সুন্দর গাছ হয়েছে দুটো। ঠাকুরকে ডাকছি যেন বেঁচে যায়, গাছটা যেন না মরে। নিজের হাতে তো একটা গাছ তৈরি করলে খুব আনন্দ হয়। এদিকে দেখো মানি প্ল্যান্টগুলো যেগুলো আছে সেগুলোকে জল দিয়ে দিচ্ছি। অনেক না মরে গেছে, আমি যখন ওই বাড়িতে ছিলাম আমার একটা লাকি বাম্বু ছিল, সেগুলো অনেক মানে মরে গেছে। রাজদীপ বলেছে যে পরে কিনে দেবো, এখন আর তোমার কিনতে হবে না। এদিকে দেখো রাজদীপ হচ্ছে অর্ডার দিয়েছিল সোয়া সস, তারপরে ডার্ক সস, তারপরে ভিনিগার, গোলাপ জল, কেওড়া জল সব ফুরিয়ে গেছিলো। আমি ওকে লিস্ট বানিয়ে দিয়েছিলাম মেট্রো থেকে আনার জন্য, কিন্তু মেট্রোতে না পাইনি, আর দাম বেশি ছিল, সেই জন্য অর্ডার দিয়েছে আর বাড়িতে চলেও এসছে।
আজকে জানো তো রান্নার চাপটা একটু কমই আছে, আজকে একটা পদই রান্না করব। আর দেখো কালকে সানডে ছিল, রান্না করেছিলাম তোমার হচ্ছে মাংস রান্না করেছিলাম, চিকেন রান্না করেছিলাম। এবার রাত্রে তো খাইনি, কারণ হচ্ছে আমাদের এখানে গুরু পূর্ণিমা হয়, মানে কালকে গুরু পূর্ণিমা ছিল। এবার তোমার হচ্ছে যে মন্দিরটায় আমরা যাই, বাবা পঞ্চাননের মন্দির, ওখানে গুরু পূর্ণিমার দিন, যেদিন গুরু পূর্ণিমা হয় সেদিনকে ওখানে খিচুড়ি খাওয়ায়, তাই সবাই মিলে ওখানে রাত্রে গেছিলাম খিচুড়ি খেতে। সেই জন্য চিকেনটা দেখো অনেকটাই রয়ে গেছে, রাজদীপ অফিসে নিয়ে চলে গেছে, আর এটা আছে আমাদের হয়ে যাবে। আর কালকে কাঁকরোল আলু ভাজা করেছিলাম, সেটাও আছে। আর এদিকে দেখো ফ্রিজের মধ্যে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটাই ভাবছি যে একটু বড়া করে ঝোল করে নেবো, তার জন্য মশলাও আমি রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো লঙ্কাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, তাই ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এদিকে দেখো খিচুড়িটা খেয়েছিলাম আর অল্প রয়েছে, কালকে নিয়ে এসেছিলাম অল্প একটু খিচুড়ি, তাই একটু বসে বসে খিচুড়িটা খেয়ে নিই চলো। খুব খিদে পেয়েছিল, সেই জন্য খিচুড়িটা খেয়ে নিলাম। আর খিচুড়িটা না খুব টেস্ট হয়েছিল, কালকে খেয়েছিলাম গরম গরম, আরও টেস্ট লেগেছিলো, মানে আজকে খেলাম, আজকেও খুব ভালো লেগেছে। এদিকে দেখো ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, আর বড়াগুলোকেও এক এক করে ভালো করে ভেজে নিচ্ছি। বড়ার ঝোলটা করার জন্য আমি কড়াইতে দেখো আলুগুলোকে ভেজে নিয়েছি, আর তার মধ্যে একটু জিরে ফোড়ন আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো বড়াগুলোকেও আমার ভাজা হয়ে গেছে সব, কিন্তু সব বড়াগুলো দেবো না, কিছু বড়া ভাতের সাথে খাওয়ার জন্যই রেখে দেবো শুধু, আর কিছু রেখে দেবো তোমার হচ্ছে কিছুটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে না অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো অল্প অল্প জলও আমি দিয়ে নিয়েছি, তেলটা ছাড়ছে। এদিকে দেখো ভাতটাও আমার ফুটছে। আর আমি না রান্না করতে করতে ছুটে চলে গেছিলাম, কারণ না পুরোটা না শেয়ার করতে পারিনি, কারণ ছেলে জানো ও জল ফেলেছে জল, দরজার কাছে মুখ দিয়ে জল ফেলেছে, ওইটা পিছলে না দরজায় গিয়ে ওর লেগেছে, হাতটা পুরো কি বলবো কালো দাগ হয়ে গেছে। আর কি কান্না কাঁদছিল। তারপরে সঙ্গে সঙ্গে বরফ দিলাম, তারপরে আর্নিকা খাওয়ালাম, তারপরে অনেক করার পরে শান্ত হয়েছিল। সেই জন্য এই বড়াটা রান্না করতে করতে আমি বন্ধ করতে করতে চলে গেছিলাম। এই যে দেখছো না গরম মশলাটা দিয়েই আমি বন্ধ করে চলে গেছিলাম, পরে আবার এসে আমি আবার ভালো করে ফুটিয়েছি, কারণ ছেলে খুব কাঁদছিল, ওর কাছে একটু বরফ, প্রথমে তো বরফ দিতেই চাইছিল না, তারপরে আমি বরফটা দিলাম, তারপরে ও একটু শান্ত হয়েছিল। মুখটা ধুয়ে এসছি আমি ভালো করে, তারপরে দেখো জোভিসের এই ডিট্যান ফেস প্যাকটা মেখে নিচ্ছি। এটা ট্যান রিমুভ করে, মুখে যদি ট্যান থাকে তাহলে চলে যায়। এটা হচ্ছে বাদ বাকি কাজ আছে, তো ভাবলাম যে এটা মেখে তারপরে বাকি যে কাজগুলো আছে সেটা করব। মুখে গলায় সব জায়গায় আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এটা ডিট্যান ফেস প্যাক একটা, খুব ভালো কাজ করে। এটা বিশেষ করে রাজদীপের জন্যই কিনেছিলাম, ও অফিসে যায়, পুরো ট্যান পড়ে যায় মুখে, সেই জন্য কিন্তু ও তো এখন অ্যাপ্লাই করার টাইমই পায় না, সেই জন্য আমি অ্যাপ্লাই করি বেশিরভাগ, সপ্তাহে একদিন করে আমি ইউজ করি এই ডিট্যানটা। যত সময় একটু শুকিয়ে যাক, মুখে একটু দেখো শুকিয়ে যাক। এখন 12:30 বাজেনি, ওকে স্নান করাবো, তারপরে আমি স্নান করে নেবো, তার মধ্যে শুকিয়ে যাবে। চলো, রান্না তো আমার হয়ে গেছে, ছেলের জন্য শুধু একটু পমফ্রেট মাছ ভাজা করব। মাছটা না আমিই কেটেছি, আমি যেন কাটতে পারি না, কিন্তু বাড়িতে কেউ নেই, আমাকেই কাটতে হলো। আর ওই মাছটা না দেখতে পাচ্ছ ওটা, রাজদীপকে ফোন করলাম, বললাম মাছটা না ওরকম কেন, বললো যে যেখান থেকে মাছ অনেক মাছ থাকে তো ওই তুলতে গিয়ে এরকমভাবে কেটে যায়, এই মাছটা একটু বড় বলে কেটে গেছে। আমি বললাম ঠিক আছে, ছেলেকে খাওয়াবো তো, আমি বুঝতে পারছি না যে এই মাছটা এরকম কেন, আমি দেখে ভয় পেয়েছিলাম। তারপর রাজদীপকে ফোন করলাম, রাজদীপ
রাজদীপ বললো না ঠিক আছে মাছটা তুমি খাওয়াতে পারো। আমি বললাম আচ্ছা। তারপরে দেখো মুখটা আমি স্নান করে ধুয়ে সব কিছু চলে এসেছি। এবার একটু মুখে ক্রিম বলো সব কিছু অ্যাপ্লাই করে নেব, যেটা আমি প্রতিদিন রেগুলার বেসিসে স্কিন কেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জোভিজের যে একটা ক্রিম আছে এটা খুবই ভালো, আমার শ্যুট করেছে, সেই জন্যই আমি ওটা মাখি। তারপরে দেখো একটু সিঁদুর পরে নিচ্ছি। আজকে ভাবলাম যে লিকুইড সিঁদুরটা পরবো না, ইচ্ছা হলো যে এই গুঁড়ো সিঁদুরটাই পরি। গুঁড়ো সিঁদুরটা পরলে মুখটা দেখতে খুবই ভালো লাগে, সেই জন্য এটাই পরলাম। কিন্তু না এটা বেশিক্ষণ স্টে করে না, একদমই ভালো না গুঁড়ো সিঁদুরটা। আর আমি অনেক গুঁড়ো সিঁদুর ইউজ করেছি বলো, ওই বধূবরণ আরও কি নাম আছে না, কোনোটাই ভালো না, সবই সেই জন্য এখন থেকে লিকুইডই বেশি আমি ইউজ করি। তারপরে দেখো পুরো মানে রেডি হয়ে গেছি, এবার ছেলেকে খাওয়াবো, ঘুম পাড়াবো, আর নিজে একটু স্কিন কেয়ার নিজে করে নিজের একটু ফ্রেশ লাগছে। আর আমাদের সবারই স্কিন কেয়ার করাটা খুবই জরুরি প্রতিদিনই। আর এদিকে দেখো আমি একটা সিরাম তোমাদের সাথে শেয়ার করছি, ওটা 6 ডেজ সিরাম। শ্যাম্পু করার পরে এটা আমি ইউজ করি, খুবই ভালো। আমার ফুরিয়ে গেছিলো একটা, আর একটা কিনে আনলাম কালকে রাজদীপের সাথে গিয়ে, খুবই ভালো, তোমরাও ইউজ করতে পারো। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। টাটা।